আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের জন্য এবার মহালয়ায় তর্পণ করবেন জুনিয়র ডাক্তারদের একাংশ। বিচারের দাবিতে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন তারা। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। রাজভবন থেকে বেরিয়ে তারা জানান, নিহত চিকিৎসকের জন্য মহালয়ার দিন তর্পণ করবেন তারা। আজ আমরা পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপালের কাছে বিচারের আশায় এসেছি এবং আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এই চিঠি ভারতবর্ষের সাংবিধানিক প্রধান মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে পাঠিয়ে দেন। এবারের মহালয়া আমরা অভয়া দিদির শান্তির কামনায় আমরা তর্পণ করব। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও দুই চিকিৎসকের নাম উঠে আসছে, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তারা হলেন অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এর মধ্যে অভিক দে এসএসকেএমের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। কিন্তু নিছকে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে কি নিজের মর্জি মাফিক চলতেন অভিক? কার প্রশ্রয়ে এত বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি? এই প্রশ্ন আরো জোরালো হয়েছে গত 4 সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো এসএসকেএম মেডিকেলের ডিন অফ স্টুডেন্টসের এই চিঠি ঘিরে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডিন অফ স্টুডেন্টস লিখেছেন, চলতি বছরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন, কিন্তু গত 8ই আগস্ট থেকেই তিনি অনুপস্থিত। তাও আবার কোনো অনুমতি ছাড়াই কাউকে না জানিয়ে লম্বা ছুটিতে চলে যান অভিক। এমনকি এসএসকেএম এর সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফর্মালিটিও অভিক দে পূরণ করেননি বলে চিঠিতে অভিযোগ করেছেন ডিন অফ স্টুডেন্টস। ডিনের অফিস থেকে অভিক নিজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির পরিচয়পত্র নেওয়ার প্রয়োজন বোধ করেননি। গবেষণাপত্রের সিনপসিসও জমা দেননি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশ সত্ত্বেও অভিক বায়োমেট্রিক হাজিরা পর্যন্ত দেননি বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। অর্থাৎ এতটাই দাপট ছিল অভিকদের। সন্দীপ সরকার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।